Audio Jungle. Audio Jungle. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মর্নিং মুনস ডায়েরি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি সয়াবিনের একটা চটপটা রেসিপি। একদম চটজলদি হয়ে যায় এই রেসিপিটা, খেতেও দুর্দান্ত লাগে বন্ধুরা। তো চলো কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। এখানে আমি সয়াবিনগুলো ভালো করে গরম জলে ধুয়ে গরম জলে আমি বয়েল করে তারপর ঠান্ডা জলে আমি চিপে চিপে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি দিয়ে দিলাম আলুগুলো আমি ভেজে নেব। সাথে দিয়ে দিলাম নুন আর একটু হলুদ। এখন আলুগুলো আমি লাল করে ভেজে নেব, যাতে 80% মতন আমি সেদ্ধ হয়ে যায়। এখানে ভেজেই আমি সেদ্ধ করে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন ওই কড়াইয়ের মধ্যে তেল ছিল, এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু নুন। এবার আমি এখানে সয়াবিনগুলো ভেজে নেব। তো সয়াবিনগুলো আমি একটু হালকাই ভাজবো, খুব কড়া করে ভাজবো না। ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি একটা টিপস দিচ্ছি, তোমরা সয়াবিন সব সময় সেদ্ধ করে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে হাতে চিপে চিপে তুলে নেবে। তবে সয়াবিনের যে একটা খারাপ একটা গন্ধ আছে, কেমন একটা গন্ধ, ওই গন্ধটা থাকবে না। এটা করে দেখো, খেতেও দুর্দান্ত লাগবে। আচ্ছা, এখন এখানে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছু একটু বেশি পরিমাণেই না লাগবে। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব এখন। তো পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম আলু আর সয়াবিনগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি আবার ভেজে নেব। তো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি মির্চ পাউডার, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার। এবার আবার ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোনো মশলাই পড়বে না।
কিছুক্ষণ নেড়ে দিয়ে দিলাম একটু জল, আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম অল্প জল দিয়েছি যাতে নিচে লেগে না ধরে, ওই জন্য জলটা দেওয়া, আর মশলাগুলোও যাতে পুড়ে না যায়। তো ভালো করে কষিয়ে নিচ্ছি একটু পরপর নাড়াচাড়া করে। এবার আমি দিয়ে দিলাম টমেটো সস। তো টমেটো সস আমি এখানে 2-3 চামচের মতো দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম কম মশলায় আর একটা চটপটা রেসিপি, ভীষণই টেস্টি আর ডেলিশিয়াস হয় বন্ধুরা। একবার এরকম করে খেও, ভালো লাগবে। একটু নেড়ে আমি দিয়ে দিলাম গরম জল। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে 10 মিনিট কুক করে নেব, আর মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট পর তুলে নিলাম। এবার দিয়ে দিলাম একটু চিনি। তো আমি এখানে গরম মশলা পাউডারও দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। এখন আমি হাই ফ্লেমে, মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট কুক করে নিচ্ছি। এখন গ্যাস অফ করে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমার রেডি টু সার্ভ চটপটা সয়াবিনের রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।